আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ইউনিট 8 এর লেসনস 7 টু 8 নিয়ে আলোচনা করব। তোমরা পরবর্তী লেসনগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো শুরু করি। ইউনিট 8 ইউনিট 8 অর্থ অধ্যায় 8, লেসনস 7 টু 8, যার অর্থ হলো পাঠ 7 থেকে 8। এই পাঠের নাম হলো রাইট টু মি সুন, যার অর্থ হলো শীঘ্রই আমার কাছে লেখো। এইখানে চিঠি লেখার কথা বলছে। আমরা চলে এলাম সেকশন এইচে। এখানে বলছে ফাইন্ড দ্য ফলোয়িং পার্টস অফ দ্য লেটার ইন অ্যাক্টিভিটি জি, যার অর্থ হলো পার্ট জি এর চিঠিতে নিচের অংশগুলো খুঁজে বের করো। অর্থাৎ আমাদের এই যে পার্ট জি আছে, এইখানে থেকে আমাদের এই অংশগুলো খুঁজে বের করতে হবে। তো হেডিং প্রথমে আমরা খুঁজে বের করব হেডিং। দেখো বন্ধুরা, এই যে পার্টে এই অংশটা আছে, এই অংশটাকে বলে হেডিং। এই অংশটাকে বলে হেডিং। তারপরে দেখো, তারপরে গ্রিটিং। এই যে গ্রিটিং, গ্রিটিং মানে শুভেচ্ছা। তো এই যে ডিয়ার জেসিকা, ডিয়ার জেসিকা, এই অংশটাকে বলে গ্রিটিং। এই অংশটাকে বলে গ্রিটিং। তারপরে বডি, বডি মানে দেহ। আচ্ছা, দেহ এই যে এইটুকু থেকে এই অংশটাকে কি বলে? এই অংশটাকে বলে বডি বলে। এই অংশটাকে পুরোটাকে বলে বডি। ওকে, এই মধ্যে যে পুরোটা অংশ আছে, এই পুরোটা অংশকে বলে বডি বলে। ওকে, তারপরে আছে ক্লোজিং। এই যে ক্লোজিং, এই যে ক্লোজিং বা শেষ। দেখো বন্ধুরা, এই যে পার্ট একটা আছে, এই পার্ট, এই অংশটাকে বলে ক্লোজিং। ওকে, এই মধ্যের অংশগুলাকে কি বলে? ক্লোজিং বলে। এই মধ্যের অংশটাকে বলে ক্লোজিং। তারপরে তারপরে দেখো সিগনেচার। ওকে, সিগনেচার বা স্বাক্ষর, এই যে একটা অংশ আছে, এই অংশটাকে বলে সিগনেচার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব সেকশন আইয়ে। এখানে বলছে পেয়ার ওয়ার্ক, অর্থাৎ যৌথ কাজ। আনসার দ্য কোয়েশ্চনস অ্যাবাউট দ্য লেটার ইন অ্যাক্টিভিটি জি, অর্থাৎ পার্ট জি সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিতে বলছে আমাদেরকে এইখানে। তো এইখানে কিছু প্রশ্ন দেয়া আছে, আর এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের এই যে শিটে এইখানে দেয়া আছে। এই যে এই শিটে আমাদের উত্তরগুলা দেয়া আছে। এই যে পার্ট পার্ট 8-এ এগুলা দেয়া আছে। তো তোমরা এই যে আমাদের শিটটি, এই শিটটি ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা খুব সহজেই। ডেসক্রিপশন বক্সে এই শিটের লিংক দিয়ে দেব। তোমরা এই শিটটি ডাউনলোড করে কি করবা? এরকম প্রিন্ট করিয়ে নিবা। ওকে, তো প্রথম প্রশ্নটি হলো হোয়াই ইজ সীমা ইউজিং এ লট অফ টিস্যুস। মানে হলো সীমা কেন এতগুলো টিস্যু ব্যবহার করছে, এত টিস্যু ব্যবহার করছে। তো আমরা এর উত্তরে লিখব সীমা ইজ ইউজিং এ লট অফ টিস্যু বিকজ শি হ্যাজ এ রানি নোজ। সীমা অনেক টিস্যু ব্যবহার করছে কারণ তার সর্দি হয়েছে। তারপরে দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়াই কান্ট সীমা ইট ভেরি মাচ, যার অর্থ হলো সীমা কেন খুব বেশি পরিমাণে খেতে পারছে না।
আমরা এর উত্তরে লিখব সীমা কান্ট ইট ভেরি মাচ বিকজ শি হ্যাজ এ স্টমাক এইক, যার অর্থ হলো সীমা খুব বেশি খেতে পারছে না কারণ তার পেট ব্যথা। সীমা পেট ব্যথার কারণে বেশি খেতে পারছে না। তারপরে তৃতীয় প্রশ্নটি হলো ডাজ সীমাস ডক্টর ওয়ান্ট হার টু ইট, যার অর্থ হলো সীমার ডাক্তার কি চান সে খাক, অর্থাৎ সীমা ডাক্তার কি চান যে সীমা খাওক। তো এর উত্তর আমরা লিখব সীমাস ডক্টর টেলস হার টু ইট প্রপারলি, সীমার ডাক্তার তাকে নিয়মিত খাওয়ার জন্য বলেছেন বা যথাযথভাবে খাওয়ার জন্য বলেছেন। তারপরে চতুর্থ প্রশ্নটি হলো হোয়াই কান্ট সীমাস ফ্রেন্ড ভিজিট হার, যার যার অর্থ হলো সীমার বন্ধুরা কেন তাকে দেখতে আসতে পারে না। তো আমরা এর উত্তরে লিখব সীমাস ফ্রেন্ডস কান্ট ভিজিট হার, সীমার বন্ধুরা তাকে দেখতে আসতে পারে না বিকজ এই যে দূর বিকজ কারণ দে মে ইজিলি গেট ইল দিস কন্টেজিয়াস ডিজিজ, যার অর্থ হলো তারা খুবই খুবই ইজিলি কি করতে পারে এই সংক্রামক রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। তারা খুবই ইজিলি এই সংক্রামক রোগে আক্রান্ত হয়ে যেতে পারে, যার কারণে তারা কি করতে পারে না, সীমাকে দেখতে আসতে পারে না। এবার চলে এলাম আমরা সেকশন জেতে। রাইট জেসিকাস রিপ্লাই টু সীমা, যার অর্থ হলো সীমার কাছে জেসিকার উত্তরটি লেখো। ইনক্লুড দ্য পার্টস অফ দ্য লেটার লিসেন্ড ইন অ্যাক্টিভিটি 8, অর্থ হলো পার্ট এইচ এ তালিকাকৃত অংশগুলো অন্তর্ভুক্ত করো। ইউজ দ্য ফলোয়িং ক্লুজ টু রাইট ইয়োর লেটার, যার অর্থ হলো তোমার চিঠিটি লিখতে নিচে নির্দেশনাগুলি ব্যবহার করো। অর্থাৎ এই যে নির্দেশনা দেয়া আছে এগুলো ব্যবহার করে একটা তোমাদের চিঠি লিখতে হবে। তো প্রথম নির্দেশনাটি হলো রাইট ইয়োর স্কুল নেম, অর্থাৎ প্রথমে তোমার বিদ্যালয়ের নাম লিখতে হবে। দ্বিতীয় নির্দেশনাটি হলো ইন দ্য ফার্স্ট প্যাসেজ, অর্থাৎ প্রথম অনুচ্ছেদে সাজেস্ট সামথিং দ্যাট সীমা ক্যান ডু গেট বেটার, যার অর্থ হলো কিছু নির্দেশনা দাও যা সীমা সুস্থ হওয়ার জন্য করতে পারে। তারপরে বলছে ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, অর্থাৎ দ্বিতীয় অনুচ্ছেদে টেল হার অ্যাবাউট সামথিং হ্যাপেনিং এট ইয়োর স্কুল, অর্থাৎ দ্বিতীয় অনুচ্ছেদে তোমার স্কুলে ঘটেছে এমন কিছু তাকে বলো। তারপরে তৃতীয় অনুচ্ছেদে তারপরে বলছে ইন্ড দ্য লেটার বাই টেলিং সীমা দ্যাট ইউ হোপ শি গেট বেটার সুন, যার অর্থ হলো তুমি আশা করছো সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। সীমাকে এরূপ বলে চিঠি সমাপ্ত করো। আর একদম 5 নম্বর যে নির্দেশিকাটি দেয়া আছে সেটা হলো সাইন ইয়োর লেটার, তোমার চিঠিতে স্বাক্ষর দাও। তোমরা কি করবা, এই নির্দেশনাগুলো ব্যবহার করে তোমরা এইরকম একটা চিঠি লিখবা। ওকে, তারপরে সেকশন কে, লুক এট দ্য envelope ফর সীমাস লেটার টু জেসিকা, যার অর্থ হলো জেসিকার কাছে লেখা সীমার
চিঠির খামটা দেখো। রাইট দ্য অ্যাড্রেস অন জেসিকাস ইনভলভ। জেসিকার খামে ঠিকানা লেখো। অর্থাৎ এই খামে আমাদেরকে কি করতে হবে, ঠিকানা লিখতে হবে। তো দেখো তোমরা কি করবা, এই যে এইখানে লিখবা ফ্রম, প্রথমে এখানে ফ্রম, এই যে ফ্রম আছে, টু আছে, এখানে লিখবা ফ্রম, তারপরে এখানে লিখবা টু। ওকে, তারপরে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা তোমরা এই অ্যাড্রেসটা এইখানে লিখবা। ওকে, এই যে এইখানে এইখানে লিখবা এই অ্যাড্রেসটা। আর তোমরা যে লেটারে এই অ্যাড্রেসটা দেখছো, এই অ্যাড্রেস, তোমরা এই অ্যাড্রেসটা, তোমরা এই যে এই পুরো অ্যাড্রেসটা কি করবা, পুরো অ্যাড্রেসটা এইখানে লিখে দিবা। ওকে, এই আর এইখানে লিখবা ফ্রম, এই যে এফ, আচ্ছা, এফ আর ও এম, ফ্রম, এখানে লিখে দিবা ফ্রম। আর এইখানে কি লিখবা, টু, এইখানে টু, যে এইখানে টু লিখে দিছো। এই অ্যাড্রেসটা এইখানে, আর এইখানে লিখবা এই অ্যাড্রেসটা। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট 9 এর লেসন 1-2 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।